হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব কোষে দেখি 11.1 একের 3 নম্বর সম্পাদ্য। এর আগের দুটো 1 আর 2 অলরেডি আমরা করে ফেলেছি। যারা করনি তারা আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, দেখে নিয়ে সে দুটো প্র্যাকটিস করে নিবে। তো আজকে আমরা শুরু করছি 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। তাহলে এইরকম একটা ত্রিভুজ আঁকতে হবে, একে সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের সম্পাদ্য। তাহলে এই সম্পাদ্যটা আঁকার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, দুটো বাহু এঁকে নিতে হবে। একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি আর একটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং একটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে বাহু দুটো আগে এঁকে নিই। একটা 4 সেমি মাপের বাহু নিতে হবে, এই পর্যন্ত হচ্ছে 4। তাহলে 4 সেমি মাপের একটা বাহু নিয়ে নিলাম। আর একটা হচ্ছে 8 সেমি। তাহলে 8টা কোথায় আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, তারপরে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে এই পয়েন্ট দুটো যোগ করে দিলেই আমাদের কিন্তু দুটো বাহু হয়ে গেল। একটা হচ্ছে 4 সেমি আর একটা হচ্ছে 8 সেমি। এইবার কি করতে হবে, ত্রিভুজটা যেহেতু সমকোণী, তাহলে আগে আমাদের একটা সমকোণ এঁকে নিতে হবে। এঁকে নিয়ে তারপর ত্রিভুজটা আঁকবো, বা একবারেও আঁকা যায়, কিন্তু আমরা আগে এঁকে নিই তাহলে সুবিধা হবে। তাহলে এখানে একটা সমকোণ এঁকে নিই। ঠিক আছে, একটা দাগ দিলাম। দাগ দিয়ে কি করব, কম্পাস দিয়েই আঁকবো, চাঁদা দিয়েও আঁকা যায়, কম্পাস দিয়েই আঁকি। তাহলে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ টানবো। ওই একই মাপ নিয়ে এখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ টানবো। একই মাপ নিয়ে এখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ টানবো একটু বড় করে। এইবার কি করব, এখানে বসাবো, বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ টেনে দেবো। ফাইনালি এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো, সেই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিব। তাহলে এটা আমাদের কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, এইবার কি করব, এবার ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা আঁকার জন্য কি করব, এখানে একটা বড় করে একটা সরল রেখা নিয়ে নিই। সেই সরল রেখাটার নাম দিয়ে দিলাম এবি। এবার এই এবিটা থেকে কি করব, যেটা বড় বাহু 8 সেমিটা কেটে নিব। তাহলে 8 সেমি মাপ করব, কেটে নিচ্ছি। তাহলে এবি থেকে কেটে নিলাম 8 সেমি, সেই জায়গাটার নাম দিয়ে দিই সি। এটা হলো 8 সেমি, লিখে দিলাম। এইবার কি করতে হবে, এই জায়গাটাতে এই এ বিন্দুতে 90 ডিগ্রি কোণটা আমাদের আঁকতে হবে। কোণটা আঁকার জন্য আমরা কি করব, প্রথমে এখান থেকে এইটুকু মাপ নিব। দেখো কতটুকু মাপ নিচ্ছি, এইটুকু। ঠিক আছে, এইটুকু মাপ নিয়ে এ বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এইবার এইখানে বসাবো, বসিয়ে কতটুকু, এইটুকু নিব। ঠিক আছে, এই যে মাপটা দেখো কোন পর্যন্ত নিচ্ছি, এই যে এইটুকু। তাহলে এইখানে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম। এবার এই দুটোকে কি করব, যোগ করে দিব। তাহলে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। যেহেতু বলেছে
সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 8 এবং 4। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে এটা আর এটা। এটার মাপ 8 সেমি নিয়ে নিয়েছি। এবার এটার মাপ তাহলে আমরা 4 সেমি নিব। কি করব, 4 সেমি মাপ করি। 4 সেমি মাপ করে কি করব, এইখান থেকে কেটে নিব, এ বিন্দু থেকে। ঠিক আছে, এ বিন্দু থেকে কেটে নিলাম। তাহলে এই বিন্দুটা যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দিই ডি। এবার সিডি যোগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে, ত্রিভুজটা অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন কিন্তু কমপ্লিট হলো। এবার আমাদের কি করতে হবে, আমাদের পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। আমরা কি করব, এই ত্রিভুজটার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আর সিডি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য কি করব, কম্পাস নিয়ে সি বিন্দুতে বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ টানবো। একই ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে বসাবো, বসিয়ে কি করব, নিচে একটা বৃত্তচাপ, উপরে একটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে পরস্পরকে ছেদ করলো সেই বিন্দু, আর এই বৃত্তচাপ দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু, এই বিন্দু দুটো কি করব, যোগ করে দিব। যোগ করার সময় অবশ্যই খুব সাবধানে যোগ করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। মনে করি এটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার কি করব, এবার সিডি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য কি করব, সি বিন্দুতে বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ টানতে হবে। ওই একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। তাহলে এবার কি করব, এই দুটো, এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব। প্রথমেই বলেছি যোগ করার সময় কিন্তু একটু সাবধানে করতে হবে। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকটা সিডি কে এই বিন্দুটাতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম কি দিব, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এফ। এইবার একটা জিনিস খেয়াল করো, এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে, আর এফ বিন্দুটা আবার সিডি যে বাহুটা তার উপর অবস্থিত। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য এই যে লম্ব সমদ্বিখণ্ডক দুটোর ছেদবিন্দু অতিভুজটার উপর অবস্থিত হলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত আঁকি, তাহলে সেই পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের উপর অবস্থিত হয়। তাহলে দেখো আমাদের এটা মিলেও গেছে। এবার আমরা কি করব, এফ বিন্দুকে কেন্দ্র করে শুধু একটা পরিবৃত্ত এঁকে দিলেই হয়ে যাবে। এফ বিন্দুকে কেন্দ্র করে এফ ডি অথবা এফ এ অথবা এফ সি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে পরিবৃত্তটা আমাদের কিন্তু এঁকে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের পরিবৃত্তটা হয়ে গেল। এইবার বলেছে যে এই পরিবৃত্তটার যে পরিব্যাসার্ধ সেটার দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা কি করব, এফ এ হবে পরিব্যাসার্ধ, এটাকে ডট ডট লাইন দিয়ে যুক্ত করে পরে আমরা মেপে দেখব কত হচ্ছে। স্কেল দিয়ে মেপে দেখি কত হয়। স্কেল দিয়ে মাপলে হচ্ছে 4.5। এবার আমাদের লিখে দিতে হবে ত্রিভুজ এসিডি এর পরিবৃত্ত
অঙ্কন করা হয়েছে যার কেন্দ্র এফ এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত 4.5 সেমি। ব্যাস এইটুকু লিখে দিলেই আমাদের সম্পাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।